একটা সময় এই গোলাপ ফুল বানাইতে এত ভয় পাইতাম, পারতামও না বানাইতে। কিন্তু আলহামদুলিল্লাহ এখন একটু একটু বানাইতে পারি। বেশ মজা লাগে আমার গোলাপ ফুল বানাইতে। যখনই ক্লায়েন্ট কোনো রেফারেন্স পিকচার দেয় না, আমি ট্রাই করি যে রোজ বানায় প্র্যাকটিস করে কেকের মধ্যে দেওয়ার জন্য। সেম এই কেকটারও কোনো রেফারেন্স পিকচার দেওয়া ছিল না, শুধু বলেছিল যে অ্যানিভার্সারি উপলক্ষে একটা কেক হবে। তো যেহেতু ফার্স্ট অ্যানিভার্সারি ছিল, আমি কেকটা হোয়াইট অ্যান্ড রেড কম্বিনেশনের মধ্যে রেখেছি এবং অনেকগুলো লাল টুকটুকে রঙের গোলাপ ফুল দিয়েছি। সাথে আমারও প্র্যাকটিস করা হয়ে গেছে। কোথায় কিভাবে দিব কোনো প্ল্যান ছিল না, জাস্ট আমি বানায় দেখতেছিলাম যে কোথায় দিলে ভালো লাগবে। নর্মালি কেকের মধ্যে রোজ দিলে আমি আগে থেকে সেগুলো বানায় ফ্রিজে রেখে দিই যাতে একটু শক্ত হয়ে যায়, কিন্তু সেদিন আমার একদম টাইম ছিল না, তো আমি সাথে সাথে বানায় ইনস্ট্যান্ট কেকের উপর দিয়ে দিছি। এরপর একদম ডার্ক গ্রিন কালারের পাতা দিয়ে দিয়েছি। ফুলের সাথে পাতা দিলে পুরা কেকের লুকটাই চেঞ্জ হয়ে যায়। পাতা দেওয়ার পর কেকটা অনেক বেশি সুন্দর লাগতেছিল সামনাসামনি। ক্যামেরায় কেমন লাগতেছে জানি না, কিন্তু সামনাসামনি কেকটা অনেক বেশি সুন্দর ছিল। অ্যানিভার্সারির জন্য পারফেক্ট একটা ডিজাইন হয়েছে আমার মনে হয়। এরপর আমি কিছু সুগার বল দিয়ে দিয়েছি। সুগার বল ছাড়া তো পুরো কেক ইনকমপ্লিট লাগে আমার কাছে। এই কেকটা 1 পাউন্ডের মধ্যেই ছিল, কিন্তু 1 পাউন্ড ফ্ল্যাট কেক ছিল। 1 পাউন্ডের মধ্যেও কেকের বিভিন্ন সাইজ হয়, একদম ফ্ল্যাট হয়, সেমি হাইট হয়, আবার হাইটও হয়। যদিও 1 পাউন্ডের মধ্যে হাইট কেক করলে কেকটা সাইডে খুবই ছোট হয়ে যায়। যাই হোক, আপনাদের কাছে এই ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।